হ্যালো বাঙালিয়ানার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমি এখন কলকাতায় এসে গেছি, এই মুহূর্তে কলকাতাতেই আছি। আর তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করা হয়নি, সেটা হলো যে আমি কলকাতার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, এখানে পড়াশোনা করছি। আর বর্তমানে আমি এখন মেসে থাকি, আবার মেসে চলে এসেছি। তবে আজকে বাড়িতে আমি একটা এক্সপেরিমেন্ট রেসিপি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক, তাই আর কি একটু কথা বলে নিলাম তোমাদের সঙ্গে। তো এরপর থেকে আমি চেষ্টা করব কলকাতায় কোনো ব্লগ করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার। আর আমি চেষ্টা করব ব্লগ করার, দেখি কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। আমি অনেক চেষ্টা করব সেটা শেয়ার করার তোমাদের সঙ্গে। তো চলো আজকে এক্সপেরিমেন্ট রেসিপিটা শেয়ার করি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে। আমার তো ভালোই লেগেছিল, আর দাদা বলছে দাদার নাকি ভালো লেগেছে, আমার মন্দ লাগেনি, ভালোই লেগেছে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে কেমন হয়েছে আর জানাবে। এটাও ফার্স্ট টাইম আমরা এক্সপেরিমেন্ট করলাম, আমাদের দাদার মাথায় এসেছে, আমার মাথাতেও আসেনি। তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন এক্সপেরিমেন্ট রেসিপি শেয়ার করব, ডিম আর মুড়ি ভাজা। আমরাও যদিও বা কখনো খাইনি, হঠাৎ করে আমাদের এটা মাথায় আসলো দাদার, আমার তো না, দাদার মাথায় এসছে। তো সেটাই আমরা বানাতে চলে এসেছি রান্নাঘরে, দাদা আর আমি। তো চলো কিভাবে বানালাম আর কেমনই হলো খেতে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরকে দেখাবো কেমন হলো। কমেন্টে খেতে দিয়ে দেবো তোমাদের। প্রথমে এখানে দুজনের মতো মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর দুটো ডিম। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এবার কড়াইটাকে 1 মিনিট গরম করে নিলাম, তারপরে তেল দিয়ে দেব, আর পেঁয়াজের লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে তেল দিয়ে দিলাম কড়াই যেহেতু গরম হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে পেঁয়াজ আর লঙ্কাকে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর তোমরাও লবণটা অল্প দেবে যেহেতু মুড়িটা নোনতা। আর এই দেখো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে, এবার এর মধ্যে মুড়িটাকে দিয়ে দেবো। চলো দিয়ে দিই। তো মুড়িটাকে এর সঙ্গে ভেজে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মুড়িটাকে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার ডিমটাকে দিয়ে দেবো মুড়ির উপরে। আর এই দেখো এখানে আমি 2টো ডিম ফেটে নিয়েছি, তবে তোমরা লবণটা এই ডিম ফেটার সময় দিতে পারো, আমি আগে দিয়ে দিয়েছি ভুল করে। তাহলে এবার ডিমটাকে দেওয়া যাক। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে ডিম দেওয়ার পর। কেমন যেন মনে হচ্ছে ডালের সঙ্গে মুড়ি মাখছি, শুধু গ্যাস অন করে। খেতে যে কেমন হবে। মোটামুটি মুড়িটা শক্ত হওয়া পর্যন্ত 3 মিনিট ভেজে নিলাম। চলো এবার মুড়ি ভাজা কমপ্লিট, নামিয়ে নিয়ে এবার টেস্ট করি কেমন হলো আমাদের এক্সপেরিমেন্ট খাবারটা। রাজাদা চিননি বন্ধ করো, এই নাও টেস্ট করো এক্সপেরিমেন্ট খাবারটা। হ্যাঁ চামচ দিয়ে। আমার তো চামড়া চামচ বেশি পছন্দ। নাও না, কোনো একটা দিয়ে কিছু দিয়ে করলেই হলো। হ্যাঁ খাও। আওয়াজ হচ্ছে তো মুড়ির, মনে ভাবছেন নেতিয়ে যাবে। নেতিয়ে গেছে। চলো দাদার নাকি ভালো লেগেছে, এবার আমিও খেয়ে দেখি আমার কেমন লাগছে।
চলো এবার আমিও টেস্ট করি কেমন হয়েছে। ভালো, কিন্তু মুড়িটা কেমন যেন একটু হয়ে গেছে না, বলো? একটু বসে গেছে, হ্যাঁ, কিন্তু একটা সুন্দর টেস্ট এসছে। টেস্ট এসছে, ওই যে মুড়িটা বসে গেছে ওই জন্য। ভালো কিন্তু লাগছে, ভালো লাগছে বলা ভুল, ভালো লাগছে না বলা ঠিক। ওই আর কি, নট ব্যাড।